وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত আমার আব্বা জানেরা, উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, সম্মানীয় উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আজ আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি একটা দোয়ার মাহফিলে। দোয়া করতে তো আর বেশি সময় লাগে না, এবং আজকে দোয়া আখরি দোয়া করবেন, ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন ইনশাআল্লাহ মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা আশিক রসুল সুলতানুল আইজিন পীর আল্লামা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি হুজুরের সাহেবজাদা পীরজাদা পীর হযরত আল্লামা সিরাজ সিদ্দিকী চাঁদন হুজুর পীর কেবলা, তিনি আখরি দোয়া করবেন। আজ আরো একজন ভাইজান হুজুর আছে নাকি? হ্যাঁ, আরো একজন ভাইজান হুজুর আছে, পীরজাদা ইসহাক সিদ্দিকী আল কুরাইশি, তিনিও আসবেন ইনশাআল্লাহ। তবে আমি এসেছি সংক্ষেপ সময় দিন ইসলামেরই গুটিকত কথা আপনাদের কাছে আলোচনা করার উদ্দেশ্যে। তবে আজ ইসলাম বুঝতে বলতে আমরা তো সমাজে কান পাতলে একটা আলাদা কিছু শুনছি, আমরা মিডিয়ার দিকে তাকালে একদল মিডিয়াতে ইসলাম আলাদা কিছু দেখছি, আমরা সমাজে একদল মানুষের কাছে ইসলামকে আলাদা কিছু দেখছি, আলাদা কিছু শুনছি। অ্যাকচুয়ালি ইসলামটা কি? আমার কথাটা ইসলাম নয়, ইমাম সাহেবের কথা ইসলাম নয়, আমার আব্বাজান হুজুরের কথাও ইসলাম নয়। ইসলাম দুটো জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কোন মিডিয়া, কোন ব্যক্তি কি বলছে ওটা ইসলাম নয়। ইসলামকে জানতে গেলে, বুঝতে গেলে, দেখতে গেলে এক কালামুল্লাহ কোরআন শরীফ দেখো, আর কোরআনকে দেখার জ্ঞান পৃথিবীতে কারো নাই। একজনকেই আল্লাহ কোরআনের সাহেব বানিয়েছেন, তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, আম্মা আমাদের রাসূল কেমন ছিলেন? আমাদের রাসূল কেমন ছিলেন? সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন। আমরা একসাথে নামাজ আদায় করেছি। এ বাবা, তোমরা মোবাইলে ব্যস্ত ছিল, তোমরাও শুনতেছ। ওখানে একটা ছেলে একটু কানে কম শুনছো, একটু বলে দেন কেউ পাশে, ডিস্টার্ব করো না। প্রথমবার আসলাম এই জায়গায়, এখানকার আবহাওয়া, এখানকার মাটি কি আমি জানি না, তবে আমি একটা জিনিস জানি, গাছ গজাতে গেলে দুটো জিনিস লাগে,
গাছ গজাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া আর একটা হলো মাটি। আর আমি এটাও জানি বাঁচতে গেলে দুটো জিনিস লাগে, আমাদেরকে বাঁচতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো প্রেমের আবহাওয়া আর আদবের মাটি। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেম আর আদবের মাটি, এ দুটো যদি আমাদের সিনায় থাকে তবে এখানে কলেমার গাছ বাঁচবে। নাই মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, নামাজি রোজাদার হাজার হাজার নয় কোটি কোটি জাহান্নামে যাবে। কেন? সব রয়েছে, আদব ছিল না হুজুরের উপরে, প্রেম ছিল না হুজুরের উপরে, এজন্য সব বরবাদ। এটা হুজুরের আলোচনার মাহফিল, দোয়া তো হবে লাস্টের টুরে বাবা। আর শুধু আমার বাড়িওয়ালা বাপেদেরই সব দোয়া হবে নাকি? আমাদের সবার তো দোয়া হবে। আর মনে রাখবেন, যেখানে হুজুর নাই সেটা কবুলও নাই। সবকিছু নির্ভর করছে হুজুরের উপরে। আর হুজুরকে সেন্টার বানিয়েছেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এসেছি দুটো কথা আপনাদের বলবো। কেন? পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার একদল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দেবে। সত্য না মিথ্যা? চলছে না চলেনি? এই জায়গায় খুব ঠান্ডা মাথায় আমার দুটো কথা শুনে নাও। ইসলাম ছিল, আছে, থাকবে। কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না আর পারবেও না যে ইসলামকে মিটাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমরা যদি ঈমানকে না বাঁচাতে পারি আমরা মিটে যাব, কিন্তু ইসলাম থাকবে। আর ঈমান দাঁড়িয়ে আছে হুজুরের প্রেম ও আদবের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাঁচবো কিনা এটাই হলো বিষয়। ইসলাম ছিল, আছে, থাকবে, এটাকে মিটাবার কারো ক্ষমতা নাই। আজকে যেসব জালিমরা মিটাতে চাইছে, এর পূর্বে এর থেকে অনেক বড় 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 পাওয়ারওয়ালা জালিমরা চেয়েছিল ইসলাম মিটাতে। আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, আর না হয় তাদেরকে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা করব, যদি আপনারা বিচখানে ডিস্টার্ব করেন তাহলে তো আমি তো আপনাদের পিছনেই পড়ে থাকবো, ওয়াজ করবো কখন? আর আমি খুব ভালো মানুষ ভাই, আবার নীতির যদি বাইরে হয় আমার মতো খারাপ মানুষ আবার পাবেন না। আমি গোল আলু টাইপের লোক নয়। নীতিতে আসো, ভালোবাসায় প্রয়োজন হলে জানটাও তো দেবো। আর নীতিতে যদি না আসো, যদি ডুবে যাচ্ছ, হাত বাড়ালে বেঁচে যাবে জানবে, কিন্তু হাত বাড়াবো না। আমি এত কঠোর লোক। এখন কেউ ফতোয়া দিতে পারে জান বাঁচানো ফরজ, কেন হাত বাড়ালেন না? মানুষ হলে তো বাড়াবো, মানুষ রূপী পশু হলে তাকে বাঁচানো উচিত নয়। মশলা খুব ভালো বুঝি, আল্লাহ শুকর। কতটা মাদ্রাসা থেকে এলেম পেয়েছি আমি জানি না, তবে এতটুকু জানি আর একটা এলেম আল্লাহ দেয় যেটা অন্তরের মধ্যে উদয় হয়, হুজুরের গোলামিতে যেটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের গোলাম করে বানিয়েছে, নিজেকে খুব ধন্য মনে করি। তা আসুন ফিরে যাই। ইসলামটা কি? আরবি কথা যার বাংলা মানে হলো শান্তি। এটা এক কথায়, কিন্তু বিস্তারিত হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে ওটা ইসলাম, নবী যেটা নিষেধ করেছে ওটাকে বাদ দেওয়াটা হলো ইসলাম। অর্থাৎ নবী যেটা নিষেধ করেছে এটা ইসলাম থেকে বাদ, আর নবী যেটা আদেশ করেছে এটা ইসলামের পক্ষে অ্যাকসেপ্ট। একটাকে অ্যাকসেপ্ট করো, একটাকে ছেড়ে দাও। অ্যাকসেপ্ট করবে কোনটা? যেটাকে হুজুর আদেশ করেছে, যেটা নাও, যেটা দিয়েছে। আর ছাড়বে কোনটা? যেটা হুজুর ছাড়তে হুকুম করেছে। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন
কোরআনে এটাই হুকুম করেছে। ইসলাম কি? অনেকের মধ্যে আবার নতুন করে প্রচার হচ্ছে যে ইসলাম তো 1500 বছরের। আমি অন্য কোন ধর্মের কত বয়স দেখতেও যাব না, সমালোচনাও করব না, কিন্তু পুরো দুনিয়ায় দেখছি কম বেশি প্রতিটা দেশেই সবাই ইসলামের পিছনেই সমালোচনা করছে, ইসলামের পিছনেই লেগে আছে। তো যা এখান থেকেও একটা উত্তর পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, সবাই যখন ইসলামের পিছনে লেগেছে এর মানে ইসলাম সবার আগেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবে থেকে শুরু এটা আমি আপনাদেরকে একটু ছোট করে জানাই। এই পৃথিবী নামক গ্রহটাকে মহান সৃষ্টিকর্তা মানুষ জাতির পরীক্ষার হল হিসাবে, সেন্টার হিসাবে বানিয়েছে। এখানে মানুষ আসে পরীক্ষা দিবার জন্য। যদি ভালো রেজাল্ট করতে পারে পুরস্কার হিসাবে জান্নাত, রেজাল্ট খারাপ যদি হয় পুরস্কার হিসাবে জাহান্নাম। রেজাল্ট আউট হবে কবে? সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে। কারো পরীক্ষার সময় 30 বছর, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 100, আগে 200, 300, 500, 1000 বছরও মানুষ বেঁচেছে। কিন্তু এই দুনিয়া হলো পরীক্ষার হল। ঘন্টা পড়ে গেলে খাতা জমা পড়ে গেল, চলে যেতে হবে। ঘন্টাটা কি? মৃত্যু। ঘন্টাটা কি? মৃত্যু। প্রত্যেকটা সাকসেসফুলের আগে একটা পরীক্ষা দিতে হয়। দুনিয়াতেও আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। ঘন্টা পড়ে গেলে খাতা জমা পড়ে যায়। এখানে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমরা তিনার সৃষ্টি, আমরা তিনাকে কত ভালোবাসি, তিনার হুকুম অনুযায়ী কতটা চলি। দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে তিনাকে ভুলে যাই কিনা দেখবে, এটাই হলো পরীক্ষা। এই পৃথিবী নামক গ্রহতে মহান সৃষ্টিকর্তা সর্বপ্রথম একজন পুরুষ আর একজন নারীকে পাঠিয়েছিলেন। তিনার পুরুষটার নাম হলো আদম আলাইহিস সালাম, আর নারীটার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। ইনারা দুজনাও ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে বললেন? কেন ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बाप आदम एक प्रभुर उपासना करत, द्वितीय कारो नय। মা হাওয়াও এক প্রভুর উপাসনা করত, দ্বিতীয় কারো নয়। তাহলে পৃথিবীতে তৃতীয় কেউ যখন ছিল না, দুজন মানুষ এসেছিল, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। তিনাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবে থেকে মাথায় ঢুকেছে আপনাদের? একটু হ্যাঁ কি না বলে। এবারে চলে আসো, ভারতবর্ষে ইসলাম কবে থেকে, এটা একটু জানা দরকার আছে না? হ্যাঁ, কেন নতুন 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 করে করে সব আওয়াজ তুলছে। তা কার কোনটা বাপ আমি সমালোচনায় যাব না, আমারটা কি একটু আমি শোনাচ্ছি, শুনবেন তো নাকি? ভারতবর্ষে ইসলাম কবে এসেছে? জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট হিন্দুস্তান, ভারতে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ পুরো পৃথিবীতে যখন দ্বিতীয় কোনো পুরুষ ছিল না, তখন ভারতবর্ষে বাপ আদমের দ্বারা ইসলাম এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মা এসেছিলেন হাওয়া, জাজিরাতুল আরব, আমার নূর নবীর দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হিন্দুস্তান হলো মানুষ জাতির পিতা বাপ আদমের দেশ, আর জাজিরাতুল আরব মানুষ জাতির আম্মা হাওয়া আলাইহিস সালামের দেশ। অর্থাৎ আমরা আব্বা আদম আলাইহিস সালামের দেশের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু শুনলে আপনারা খুশি হবেন, আরেকটু শুনলে আপনারা খুশি হবেন। আমার দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, হাবিবুল্লাহ সর্বপ্রথম এই পৃথিবী নামক গ্রহতে
হিন্দুস্তানে প্রথম এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আহা, তাই জাজিরাতুল আরবের থেকেও হিন্দুস্তানে মুসলমান বেশি, আরবের থেকেও হিন্দুস্তানে মুসলমান বেশি। হ্যাঁ শোনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবী নামক গ্রহে প্রথম এসেছিলেন। বাপ আদম আলাইহিস সালামের কপালে তখন তিনি পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল ছিলেন, বাপের সাথে এই দুনিয়ায় এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। अरे इसीलिए तो कहते हैं सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हमारे मुल्क, हमारे वतन हिंदुस्तान सारे जहां से अच्छा क्यों ना अच्छा है। सबसे पहले, सबसे आला, सबसे अफजाल, सबसे अब अखलाक, सब हर चीज से आला मोहम्मद रसूलुल्लाह इस हिंदुस्तान में तशरीफ लेके आए हैं और डायरेक्ट जन्नत के साथ हिंदुस्तान की कनेक्शन है। बाप आदम सफीउल्लाह डायरेक्ट जन्नत से हिंदुस्तान आए हैं। बोलिए सुभान अल्लाह। এটা হলো সেই আমাদের হিন্দুস্তান। আমাদের আব্বাজানের পায়ের ছাপ এখনো রয়েছে হিন্দুস্তানে। দেশ ভাগ হয়েছে, আরে দেশ ভাগ করে তো স্বার্থ সিদ্ধ কিছু নেতারা, নিজে নাজা হবার শখ, এজন্য সব দিয়াল তুলে ভাগাভাগি করে। বাপের চারটে ছেলে মিলেমিশে থাকতে পারছে না, কেন সবাই বাড়ির গার্জেন হবে, তখন তো ভাগ হয় নাকি। তা দেশের মধ্যে অনেক নেতা ওই ওর নেতৃত্ব মানতে পারি না, তখনই বলে দেশ ভাগ হবে। তা দেশ ভাগ করেছে নেতারা, আমরা সাধারণ ভারতীয়রা কেউ দেশকে ভাগ করি না। অতএব ভারত আমাদের যে বিশাল ছিল, সেই ভারতে বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন। আর এটাও মনে রাখবেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, মুচি হোক, মুসলমান হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ভাই বোন। আমরা বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, শুনছেন তো নাকি? আমরা সব ভাই বোন এই সূত্রে, এই সূত্রে আমরা ভাই বোন। সবার শুরু এই প্রথম বাপ আদম মা হাওয়া থেকে। কথা মাথায় থাকবে। অতএব আমরা যদি ধর্মের নামে মারপিট করি, মনে রাখবেন আমরা ভাই ভাই মারপিট করছি, ভাই বোনেই মারপিট করছি, এটা উচিত নয়। আর এই মারপিট তথাকথিত স্বার্থ সিদ্ধ চরিত্রহীন নেতারা লাগায়, সাধারণ মানুষ কখনো মারপিট করে না। দেখ একটু কথা এলো বলে দিলাম। তাহলে ইসলাম কবে থেকে বুঝতে পারছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে? তিনি হলেন ইসলামের আখেরি মেসেজ দাতা, নবী, রাসূল, পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনি সৃষ্টি সবার আগে, এটাও শুনে রাখেন, এই আকীদা শুনে রাখেন, বাপ আদম আলাইহিস সালামের থেকেও আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। खुदा जब अपने आप को जाहिर करने का इरादा किए, मैं जाहिर होंगे, तब खुदा ने फरमाया कुन, छोटो काफ नून, कुन ममाना हो जा, फयाकुन, संग संग हो गया, एक नूर हुआ जिसका नाम खुदा ने रखा मुहम्मदुर रसूल। जोरे बोलूं सुभान अल्लाह। तब मेरे नबी नबी थे, तब से मेरे मोहम्मद रसूल खुदा की कुदरती पास नबी थे, मगर आए हैं सबसे आखिर में। क्यों? কেন সবার আখিরে এলেন? যিনি সম্মানীয় হয় তিনাকে আখিরি দোয়াই করতে হয়। আজকেও দেখুন আখিরি করবে কে? তিনি আমার থেকে সম্মানে বেশি না কম? জোরে বলেন। যদি আগে চলে যায় মানান হয় না, ঠিক না? আরেকটু আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। ঈদের দিনে দেখবেন মসজিদে ইমাম সাহেব ঘোষণা করে চাঁদ রাত্রিরে যে চাঁদ দেখা গেছে, কালকে ইনশাআল্লাহ ঈদের নামাজ, ঈদ মুবারক তাকবীর দেওয়া হয়, স্লোগান দেওয়া হয়, তাই তো হয়তো আপনাদের এলাকায়। তো ইমাম সাহেব ঘোষণা করে কখন? ইমাম সাহেবের কাছে কেউ এসে বলল, ইমাম সাহেব ঘোষণা করেন কালকে ঈদ হবে, চাঁদ দেখা গেছে। ইমাম সাহেব কি জিজ্ঞেস করবে? ভাই তুমি দেখেছো? বলবেন না।
দুজন মুমিন মুসলমান যদি সাক্ষী দেয় শরীয়তে সেটা দলিল হবে না? হবে না? তারপরেও ইমাম কিন্তু অপেক্ষায় থাকে, যদি একটা দেখাওয়ালা কেউ বলতো দিলটা সুকুন হতো। ঠিক না বেটি? এ সচ বল রে, এরা দুজন মুমিন, এরা ঠিকই বলছে। ইমাম সাহেব আরেকটু অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে আরেকজন এলো, এসে বলছে ইমাম সাহেব ঘোষণা করেন চাঁদ উঠেছে, আপনি দেখেছেন না? আমি শুনেছি। ইমাম সাহেব এখনো অপেক্ষা করছে। ঠিক এমনই সময় একজন কেউ এসে বলল, আরে এলান করুন চাঁদ উঠেছে, আমি খোদ নিজে দেখেছি। ইমাম কি আর অপেক্ষা করবে? বলুন বলুন। এবারে ইমাম সাহেব আসসালামু আলাইকুম, প্রিয় মুস্তেজবাসী মুমিন মুসলমান ভাইয়েরা বলে ঘোষণা করবে না? আদম আলাইহিস সালাম এসেছেন, আল্লাহ আছে, দেখেছেন না? শুনেছি। মুসা আলাইহিস সালাম এসেছে, আল্লাহ আছে, দেখেছেন না? শুনেছি। ঠিক বলছে না ভুল বলছে? বেশক তিনারা নবী, মানতেই হবে, ঈমান চলে যাবে সন্দেহ করলে। কিন্তু শুনেছে, দেখে না। ঈসা রুহুল্লাহ এসেছেন, আল্লাহ আছে, দেখেছেন না? শুনেছি। ঠিক এমনই সময় 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় হযরত আব্দুল্লাহ হুজুরের কোলে ঘরে আম্মা আমেনা হুজুরের কোলে নূরে মুজাসসাম চলে আসলো। এসে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহা নাই। আপনি কি দেখেছেন? আমার নবী বলছেন হ্যাঁ আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আবার কেউ এসে বলে আল্লাহ আছে, আর তিনি যদি বলে শুনেছি দেখিনি, দেখনেওয়ালার পরে শোনাওয়ালার কথার আর গুরুত্ব। তাই আল্লাহ আমার নবীকে আগে বানিয়েছে, কিন্তু আগে পাঠাইনি। বন্ধু আপনি আগে চলে গেলে বাকি নবীদের গুরুত্ব কমে যাবে, আপনাকে নিয়েই সবার গুরুত্ব। কি গো, বুঝছেন তো নাকি? কেন আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি সমস্ত নবীদের ইমাম, আপনি সমস্ত নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা পরিস্থিতিকে সামনে রেখে গুটিগত কথা বলা দরকার। তবে মনে রাখবেন আজ পৃথিবী জুড়ে বারবার ইসলাম ও মুসলমানদের উপরে জুলুম হয়েছে, আজও আমাদের উপরে জুলুম হতে লেগেছে। এই জুলুমটা নতুন নয়, তবে মনে রাখবে এই জুলুমের হাত থেকে রক্ষা পাবার এবং নিজেদেরকে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো একটা পাওয়ার তৈরি করতে হবে। এই পৃথিবীতে অনেক পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার রয়েছে, ম্যান্ডেট পাওয়ার বা রাজ পাওয়ার রয়েছে। কিন্তু মনে রাখবেন যুগে 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 ইসলামের অনুসারীরা কখনো ম্যান পাওয়ার দিয়ে বিজয় হয়নি, মাসুল পাওয়ার দিয়ে বিজয় হয়নি, মানি পাওয়ার দিয়ে বিজয় হয়নি। যুগে যুগে আমরা যখনই বিজয় হয়েছি সিনার পাওয়ার ইমানের জোরে কামিয়াবি হয়েছি। আল্লাহ আমার স্লোগান দেবেন না, ভালোবেসে বলছেন ঠিক আছে, আমারটা দেবেন না। আল্লাহ দেবেন, রসুলের দেবেন, দিন ইসলামের দেবেন। আর একটু আশা রাখতে পারি পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছেন দাদা হুজুরের ওসিলায়, একটু তিনাকে ভুলে গেলে চলে না। ঠিক না তো নাকি? এবং তিনি আওলাদের রসুল, নবীর বংশের উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ আমি জানি আরো হক্কানি সিলসিলা আছে, আমি তেনাদেরকেও সম্মান করি, কিন্তু পূর্ব ভারতে দাদা হুজুরের অবদান, পূর্ব ভারতে দাদা হুজুরের অবদান, ভারতবর্ষে আরো অন্যান্য জায়গায় মোট 4টে সিলসিলা, আমি লাস্টে বলছি, আরো 3 জন হুজুর, তেনাদেরকেও আমি সম্মান করি। কে করে না করে জানি না বাপ, আমি করি। কারণ প্রত্যেকটা হক আল্লাহর ওলিকে, প্রত্যেকটা হক আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখাকে আমাদের সম্মান করতে হবে। এবার আমি আমার স্কুলে যাই, আমার উস্তাদের শিক্ষা আমি অর্জন করি, কিন্তু অন্য স্কুলের মাস্টারকে আমি ঘৃণা করব, এটা উচিত নয়। ঠিক না বেঠিক? সবাই 2 2 4ই শিখায়, কেউ যদি 2 2 3 শিখায় আলাদা কথা, 2 2 5 শিখায় সেখানে না মানার বিষয় থাকতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারাই হোক, পৃথিবীর যে কোনো জায়গায় তিনি থাকতে পারেন, তিনাকে সম্মান করা একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক বা কর্মী হিসাবে আমারও দায়িত্ব আছে। এবারে আমি আমার
মুর্শিদের অনুসরণ করে চলি, আমার ইমাম যেটা আমাকে বলেছে আমি সে রাস্তায় চলি। আসেন আমরা সিনা শক্তি কাকে বলে এই বিষয়ে একটু আলোচনা করি, কেননা আজ বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের দুই ধরনের দুশ্মন। এক ধরনের দুশ্মন হলো প্রকাশ্য দুশ্মন, এই প্রকাশ্য দুশ্মনের কোনোদিন ক্ষমতা ছিল না আর কোনোদিন ক্ষমতা হবে না আমাদেরকে মিটিয়ে দিতে পারে। যেমন প্রকাশ্য দুশ্মন ছিল ফেরাউন, প্রকাশ্য দুশ্মন ছিল নমরুদ, প্রকাশ্য দুশ্মন ছিল আবু জেহেল উতবা সাইবা। হ্যাঁ, আমার বলতে বাধা নেই, আজ প্রকাশ্য দুশ্মন আমেরিকা, ফ্রান্স, জাপানে যারা রয়েছে এরা আমাদের প্রকাশ্য দুশ্মন রয়েছে। তবে দুঃখের সাথে বলতে হয় এই মহান মাতৃভূমিতে আজকে আমার দেশের মাথায় যারা বসে আছে তারাও আজকে আমাদের সঙ্গে প্রকাশ্য দুশ্মনী করছে, যেটা আমাদের জন্য বড় দুঃখ। কেননা আমার দেশ হাজার হাজার বছর ধরে সর্বধর্মের মানুষকে লেউটা বাসা করেছে, কিন্তু আজ আমার দেশের জন্য এমন একটা কালো দিন আসলো, আমার দেশের মাথায় এমন একটা দল বসে গেছে যারা আমার দেশকে ব্রিটিশদের রাস্তায় নিয়ে গিয়ে দেশটাকে ধ্বংস করে দিবার পরিকল্পনা করছে। শুনছেন তো? কিন্তু সবরে সানির মাহফিলে এসেছি তো তাই বেশি কড়া ওয়াজ করবো না, শেষকালে সব হাজি সাহেবের উপর চাপ করে যাবে, আমি একটু হালকা করেই করবো। কথা বুঝে আসছে? কেন মুক্তাদায় হাল বুঝতে হয়, বাপ একা মানুষ, পাড়ার সবাই মিলে করলে তাহলে একটুখানি দেশ প্রেমেরও ওয়াজ করে যেতাম। কথা বুঝে আসছে? এতটুকু বলে যায়, যদি কেউ দেশের সঙ্গে গাদ্দারি করে বা গাদ্দারকে সাপোর্ট করে সে আমার রসুলের উম্মত নয়। এতটুকু বলে যাচ্ছে। আরে মুসলমান তো অনেক দূরের কথা, সে আমার নবীর উম্মতি নয়। কারণ আমার নবীর সুন্নাত হলো দেশকে ভালোবাসা, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা। দেশ আলাদা জিনিস আর দেশের প্রাইম মিনিস্টার আলাদা জিনিস। জনগণ আজকে তাকে বসিয়েছে না চুরি করে বসেছে, আমি ইখতিলাফে যাচ্ছি না, কিন্তু দেশ ছিল, আছে, থাকবে। কত প্রাইম মিনিস্টার এসেছে চলে গেছে, ঠিক না বেটি? দেশের সঙ্গে মহব্বত আমাদের ছিল, আছে, থাকবে। কেন? দেশকে ভালোবাসা আমার ধর্মের একটা কাজ। অন্য কার ধর্মে কি আছে আমার দেখার দরকার নয়। তবে যতগুলো গাদ্দার ধরা পড়ছে মিডিয়ায় দেখছি, আলহামদুলিল্লাহ, যারা আমাদের থেকে সার্টিফিকেট চাইছে তাদের দলের লোকেরাই সব ধরা পড়ছে, সব পাকিস্তানের এজেন্ট হয়ে বসে আছে। কথা বুঝে আসছে না? না, তা আমি ওই দিকে বেশি আলোচনা আমি করব না আজকে। কেন? এটা একটা দুয়ার মাহফিল, তো তাই আমি এতটুকু আলোচনা করব, দেশকে ভালোবাসবেন, এটা আমার নবীর সুন্নাত। সুন্নাত মানে নবী যেটা করেছে। আল্লাহ নবী মক্কা জমিন থেকে যখন ইয়াসরিব মদিনা জমিনে চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী মক্কার দিকে বারবার তাকায় আর চোখের পানি ফেলে কাঁদে আর বলতে লাগে, আমার মাতৃভূমি মক্কা রে, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। মক্কাকে রাসূলুল্লাহ ভালোবাসে, তিনার মাতৃভূমি হিসাবে রাসূলুল্লাহ যা করেছে ওটা আমাদের জন্য সুন্নত করতে হবে। তাই আমরা আমার মাতৃভূমি ভারতকে ভালোবাসবো। আমরা বলবো, ভারতবর্ষ রে, ব্রিটিশদের হাত থেকে তোমাকে বাঁচাতে গিয়ে হাজার হাজার উলামারা জীবন দিয়েছে, আজকে কালো ব্রিটিশদের হাত থেকে তোমাকে রক্ষা করার জন্য দেশ চিন্তা করো না, আমরা নবীর গোলামরা জীবন দিতে তৈরি আছি, ঠিক না বেঠি? হ্যাঁ, এটা বলবো। কিন্তু আজকে আমি আলোচনা করব অন্যদিকে, একটু ইমানের একটু আলোচনা করব। কেন? আমাদেরকে মিটাতে চাইছে, তো আমাদেরকে বাঁচতে গেলে যে পাওয়ারটা দরকার ওই পাওয়ারটা আমাদেরকে মজবুত করে রাখতে হবে, ঠিক তো নাকি? যে কোনো লড়াইয়ের অস্ত্রের প্রয়োজন আছে না নাই? আমেরিকা পারমাণবিক বোম তৈরি করেছে, আলহামদুলিল্লাহ আমার দেশেও আছে। কথা বুঝে আসছে? এই দুনিয়ায় কেউ মাসুল পাওয়ারে লড়াই করে, কেউ ম্যান পাওয়ারে লড়াই করে, কেউ মানি পাওয়ারে লড়াই করে, কিন্তু মনে রাখবেন ইসলাম সর্বসময় বিজয় হয়েছে ম্যান পাওয়ার দিয়ে নয়, মাসুল পাওয়ার দিয়ে নয়, বোম বন্দুক গুলি করে নয়। কেন? এগুলোতে নিরীহ মানুষ মরে, এগুলোতে কি হয়? নিরীহ মানুষ মরে।
ইসলাম বারবার বিজয় অর্জন করেছে সিনার পাওয়ার দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যে ইতিহাস করেছে এই ইতিহাস পৃথিবীতে দ্বিতীয় দেখাতে পারবেন না। একটা কথা কাটাকাটি ছাড়া পুরো মক্কাকে রসুল বিজয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু প্রেম দেখিয়ে, আদর্শ দেখিয়ে, আখলাক দেখিয়ে পুরো মক্কার মানুষ আমার নবীর গোলাম দিবানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাশে একটা মালদ্বীপ বলে দেশ আছে, নবী পাকের একজন গোলাম, তার আখলাক দেখে রাতারাতি পুরো মালদ্বীপের মানুষ ইসলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটাবার, এ নওজওয়ানেরা আমার আল্লাহ পাক মুসা নবীকে তাই বলে দিলেন, ও হযরত মুসা আলাইহিস সালাম, আপনি চলে যান ফিরাউনের কাছে, সে বড্ড বাড়াবাড়ি করতে লেগেছে। মুসা আলাইহিস সালাম বলতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, ফিরাউনের হাতে রাজ ক্ষমতা রয়েছে, ফিরাউনের কাছে মিলিটারি সৈন্য রয়েছে, ফিরাউনের কাছে অস্ত্র রয়েছে, ফিরাউনের কাছে যোদ্ধা রয়েছে, আর আমি মুসা আমার ভাই হারুন ছাড়া আর তো কেউ নাই। আপনি যেতে বলছেন আমি যাব, তবে আল্লাহ আপনার কাছে একটা দোয়া চাই, আপনি আমাকে একটা পাওয়ার দেন আল্লাহ। এ যুবকেরা কোরআন গাওয়া দিচ্ছে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক আপনি আমাকে একটা পাওয়ার দেন। ওই সময় আল্লাহ বলতে লাগলেন, মুসা কি পাওয়ার লাগবে? মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক আপনি আমাকে সিনাতে পাওয়ার দেন। আল্লাহ বললেন যাও। সিনার পাওয়ারটা কত বড় পাওয়ার একটু শুনবেন না? হ্যাঁ যাও। দু ভাই চলে গেলেন, মুসা আলাইহিস সালাম আর তিনার ভাই হযরত হারুন আলাইহিস সালাম চলে গেলেন। আর এদিকে যাচ্ছে কোথায়? তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত অত্যাচারী, জালিম, সন্ত্রাস, বদমাই, লুটেরা, খুনি, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারাই করেছে তারাই সমাজ বিরোধী, জঙ্গি, আতঙ্কবাদ, সন্ত্রাস, তারাই পৃথিবীর বুকে সব থেকে বড় শয়তান ছিল। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। আপনি মিলিয়ে দেখেলেন, আপনি মিলান ইতিহাস। আজকের দিনেও যারা ইসলামের বিরোধী করছে তাদের সঙ্গেও মিলান, দেখুন তাদের আখলাক চরিত্র কেমন। তারা সমাজের বুকে আতঙ্ক তৈরি করে রেখেছে। তো তৎকালীন সময় পৃথিবীর আতঙ্ক ছিল ফেরাউন, মানুষকে কতলে আম করত। শুধু একদিনে 12,000 বাচ্চাকে কতল করেছে ফেরাউন। সেই জালিম ফেরাউন ইসলামকে মিটাতে চেয়েছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছে দুই ভাই মিলে তার কাছে। বলেন তো ভাই কত বড় ভয়ের ব্যাপার না? কিন্তু মুসা নবী ভয় খেয়েছিলেন কেন? খাননি? সিনার পাওয়ার আছে মুসা নবীর মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, হযরত মুসা সাল্লাম চলে গেলেন। ফিরাউন মুসা নবীকে দেখে অট্ট হাসি হাসতে লাগলো। এই মুসা তার ভাই আমার কাছে এসেছে লড়াই করতে, এর সাথে তো কেউ নেই, আমি ফিরাউনের সাথে সে কি করে লড়বে? নানা দিক দিয়ে মুসা সাল্লামকে ফিরাউন মিটাতে চাইছে, মিটাতে পারছে না। রাজ দরবারে যারা জ্যোতিষী বসেছিল তৎকালীন সময় তারা বলতে লাগলো, জাহাপানা এই মুসাকে মিটানো সম্ভব নয়, কেন ইনার কাছে আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে। তারা তাদের ভাষায় বলছে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় ফেরাউন বলল, তাহলে আমি আধ্যাত্মিক পাওয়ারের লোক নিয়ে আসবো। ফেরাউনের আধ্যাত্মিক পাওয়ারের লোক কারা হবে? তাদেরই মতো তো কোয়ালিটি হবে। 70,000 জাদুকরকে নিয়ে এসে হাজির হয়েছে। এই 70,000 জাদুকরকে নিয়ে মুসা আলাইহিস সালামের মোকাবেলায় দাঁড় করিয়েছে। 70,000 জাদুকর একটা করে রশি দড়ি হাতে করে নিয়ে এসছে। ওই রশি দড়িগুলো যখন ছেড়ে দিয়েছে, এক একটা রশি
এক একটা করে সাপ হয়ে গিয়ে মুসা আলাইহিস সালামের দিকে তেড়ে তেড়ে যেতে লেগেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা রে তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা যে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল বড় একটা সাপ হয়ে যায়। একটা কেমন বেইনসাফি করা হচ্ছে না? ও বেচারীরা 70,000 দড়ি ছেড়েছে, 70,000 সাপ হয়েছে, তখন কেউ সুবহানাল্লাহ বললো না। আর মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছে, সবাই বলছে সুবহানাল্লাহ। এই যেন একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে না? না না, তাহলে খুলে বলতে লাগে, তাই তো নাকি? আমরা শুধু সুবহানাল্লাহ বলেছি তা নয়, আমরা তো এই ঘটনা শুনে আজকে সুবহানাল্লাহ বলছি। সেদিনে 70,000 জাদুকর মুসা নবী ছাড়া লাঠি থেকে যখন সাপ হয়েছিল, তারা সবাই ফেরাউনের দরবারে ফেরাউনের পয়সা নিয়েছে, ফেরাউনের ভাড়াটিয়া জাদুকর ফেরাউনের বাড়িতে খেয়েছে, ফেরাউনের রাজ ক্ষমতার ভয় করেনি। তারা সবাই দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর কদমে গিয়ে পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? ফেরাউন জিজ্ঞাসা করছে, এ আমার জাদুকরেরা, তোদেরকে মোটা অঙ্কের মাইনে দিলাম, তোদেরকে রাজ দরবারে পুষে রাখা হয়েছে, তোদেরকে মাইনে দিয়ে খাওয়ায় পড়ায়, আর আজকে তোরা দড়ি ছেড়েছিস সাপ হয়েছে, মুসাও লাঠি ছেড়েছে সাপ হয়েছে, দুজনাতে একই জিনিস করেছিস, ওটা দেখে কি আশ্চর্য তোরা হলি? তখন জাদুকররা বলেছিল, শোনো জাহাপানা, জাদু আর মুসার লাঠির মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। আরে জাদু তো লোকের চোখকে ধোকা দেওয়া হয়, দড়ি দড়ি আছে, জনগণ দেখছে সাপ হয়েছে, এটা কিন্তু সাপ হয়নি, দড়ি দড়ি আছে। কিন্তু মুসা যেটা করেছে, অবাক হয়ে যাচ্ছি, ও লাঠিটার লাঠি নয়, সত্যিকারের সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাদু লোককে ধোকা দেওয়া, আর মুজিজা সত্যিকারের পরিবর্তন হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবীদের দ্বারা মুজিজা হয়, আর ওলিদের দ্বারা কারামত হয়। মুজিজা হক, কারামত হক, অস্বীকারী কাফের। শুনছেন তো নাকি? কিন্তু জাদু কি? ধোকা, জনগণের আয়স। তাই তারা 70,000 জাদুকর মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে ইসলাম অ্যাকসেপ্ট করে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারাই মিটাতে চেয়েছে, তাদের দরবারে 70,000 জাদুকর ইসলাম কবুল করছে। মুসা নবী কিন পাহাড়ে করেছিলেন, সিনার পাহাড়ে করেছিল। এই সিনার পাহাড়টা কি? সিনার পাহাড়টা দাঁড়িয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনাদের মাথায় যেতে পারে, মুহাম্মদ রাসূলের কলেমা মুসা নবীর কাছে কি করে গেল? মনে রাখবে, তুমি আমি যে কলেমা পড়ি, মুসা আলাইহিস সালামের কলেমা ওটা ছিল। মুসা নবীর উম্মতদের জন্য কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ। কিন্তু সমস্ত নবীদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে চিনতে পারছো? সেই নবী ছেড়ে দিয়েছি আজকে আমরা। এজন্য আমাদের দুর্দশা। যার দিলে আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব আছে, তার দিলে সিনার পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, যুগে যুগে যারা ইসলামকে মিটাতে চেয়েছে, আল্লাহ পাক তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, দুই ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছে। এক ধরনের ব্যবস্থা হলো ফেরাউনের মতো আল্লাহ তার নাম নিশানাকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরে শেষ করে দিয়েছে। আর এক ধরনের ব্যবহার হলো ফেরাউনেরই তৈরি করা 70,000 জাদুকরকে ইসলামের খাদেম করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আরেকটু আগিয়ে চলো। এ নওজোয়ানেরা, ইসলামের বিরোধী যারা করেছে, আল্লাহ পাক তাদেরকে নমরুদের মতো মিটিয়ে দিয়েছে। যেমন
যেমন নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ পাক তাকে মিটিয়ে দিয়েছে। কি রকম মিটিয়েছে? আমার আল্লাহ পাক একটা খোরা মশা দিয়ে নমরুদকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, নমরুদ পৃথিবীর রাজা ছিল, সে বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। আমার আল্লাহ পাক নমরুদকে একটা খোরা মশা দিয়ে ওই নমরুদকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, আরো জোরে বলুন নারে দিবে, নারে দিবে। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। যারা ইসলামের পিছনে লেগেছে আল্লাহ তাদেরকেই মিটিয়ে দিয়েছে। আরে বাবা, ঝড় যিনি দিচ্ছে তিনি সব ঠিক করতে হবে। চিন্তা করছেন কেন? উনি আমাদের টেনশন কিসের? যদি কপালে থাকে এই ঝড়ে চাপা পড়ে মরা, মরে যাবেন। আমার কপালে থাকলে আমি মরে যাব, পালিয়ে যাব কোথায়? পালিয়ে কেউ বাঁচতে পারে? অতএব আল্লাহর কথাই মন দাও, দিনের কথাই মন দাও। একবার তাকবীর দিচ্ছি গলাতে আওয়াজ, গলা বাঁচাচ্ছেন, গলা মোহাব্বতে তাকবীর দেন। নারে তাকবীর, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আহলে সুন্নাত আল জামাআত, আহলে সুন্নাত আল জামাআত। নারে দিবে। হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন তো ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, 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 লাব্বাইক। सरकार की आमद, दाता की आमद, हुजूर की आमद, नूर की आमद। नारे दिবে, নারে দিবে। আমার নবীর নাম হবে সেখানে, আল্লাহ কখনো ডুবাবেন রে বাবা। চিন্তা করছেন কেন? ঈমানটা রাখতে হবে তো, ঠিক না? ঝড় এসেছে, আল্লাহর হুকুম, ঠান্ডা হাওয়াও এসেছে ঝড়ের সাথে। মনে হয় আশপাশে পানিও হয়েছে, ঠান্ডা হাওয়া চলছে, গরম হচ্ছে তো। এটা এই ঝামিয়ানা হাওয়াতে একটু ঝুলে গেছে, যদি ঠিক করা যায় ভালো, আর না খুলে দেন, সবচেয়ে ভালো খুলে দেন, মিটে যাবে। ভাই সময় নষ্ট করা যাবে না, টচ করি নাকি? নবীর কথা শুনতে শুনতে, আল্লাহর কথা শুনতে শুনতে যদি মরণ হয়, এই মরণটা ভালো না খারাপ? এমনি তো মরবো। এখন মুসলমান শুধু মরা 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 করে ভয় করছে। এই জন্যই তো রাসূল বললেন আখরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তারপরে কেন মার খাবে? আল্লাহ নবী বললেন, যারা আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাবে, তারা মৃত্যুকে বড় ভয় করবে, দুনিয়া জালিম অত্যাচারী তাগুতি শক্তি জালিম শাসকদেরকে ভয় করবে। এই জন্যে তারা দুনিয়া জমিনে লাঞ্ছিত অপমানিত হবে। যুবকেরা, তরুণীরা, প্রেমিকেরা, ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তরুণেরা, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেয়, কখনো আযাব, কখনো কষ্ট দিয়ে, কখনো বিমার দিয়ে, কখনো জালিম শাসককে দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেয়। প্রতিটা পরীক্ষা আমাদেরকে ধৈর্যের সাথে দিতে হবে। আল্লাহ পাক জিন্দেগি দিয়েছে, আল্লাহ যেদিন হুকুম হবে সেদিন চলে যাবে। তুমি হাজারো চেষ্টা করলে এই জিন্দেগি তুমি বাঁচিয়ে রাখতে পারবে না। এই মুহাব্বতের সঙ্গে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে গাওয়া দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক, 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 লব্বাইক। নারে
শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। গুটি আগে উপরে পড়েন, ধরেন ইমাম সাহেব, ধরে ধরে গুটিয়ে তুলে দেন। এবারে আল্লাহ একটু তেড়ে পানি দি, দেখা যাক ইমান কার কিরকম আছে। কি পানির দরকার আছে না? না, ওটা বললে হাই হিসাবে মনটা খারাপ হয়ে যাবে। তাবারুক করেছে বেচারি, না পরীক্ষা দরকার আছে। শুধু বলছে আমরা মুসলমান। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মনে রাখবে। কোন তুফানের ক্ষমতা নেই আল্লাহর বিনা হুকুমে তোমার কিছু ক্ষতি করতে পারে। আল্লাহ যদি তুফানকে হুকুম দেয় যে এই তুফানের বিনিময়ে এটা এটা করবি, তবে তুফান করতে পারে। সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন এটা, খবরদার ঘাবড়ে যাবেন না। এই দুনিয়ায় যুগে যুগে কারেন্টের তারগুলো দেখে বাবা খুলে, কারেন্টের তারগুলো দেখে দেখে খুলিস বাবা। কই মাইকওয়ালা ভাই একটু ঠিক কর দে ভাই। আর তোমার যা আছে সব কাপড় টাপড় ঢেকে দাও, ওই কি বলে চট ঢেকে দাও ভাই। কেন পানি হলে কি রহমত নয়? পানিটাই তো রহমত। আচ্ছা এবারে বসে পড়েন, হয়ে গেছে তো। বসে পড়েন, বসে পড়েন, বসে পড়ে, আমার কথাই বলা হচ্ছে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, যুগে যুগে ইতিহাস প্রমাণ দিচ্ছে জালিমরা ইসলামের বিরুদ্ধে লেগেছে, জালিমরা ইসলামকে খতম করার চেষ্টা করেছে। এ নওজোয়ান তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবে ইসলাম ছিল, আছে, থাকবে। জালিম দিগকে আল্লাহ পাক দুটো ব্যবস্থা করেছে। এ নওজোয়ান তরুণীরা, হয় তাদের মধ্যে থেকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়ে দিন ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে, না হয় নমরুদের মতো আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, কিন্তু পর্দা করে দিচ্ছে হুজুরকে। তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করবো, আজ বন্ধ হবে না। এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো আল্লাহ ছাড়বো না আমরা, রাজি তো নাকি? এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো রসুল ছাড়বো না আমরা। ছেড়েছিস তো মরবি জাহান্নামে, আর ধরে যদি মরিস জান্নাতে। মরণ 100%, মরণ কোন জায়গায় ছাড় নেই। সে আমেরিকার প্রেসিডেন্ট হলেও রেহাই নেই, আর আমার দেশের পিএম হলেও রেহাই নেই, আর আব্বাস সিদ্দিকেরও রেহাই নেই। মৃত্যু হবে, ঠিক না বেটি? আমার নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল ইসলামের বিরোধী করেছিল, আল্লাহ পাক তাকে মিটিয়ে দিয়েছে। আর হযরত ওমর ফারুক, আল্লাহ তিনাকে পছন্দ করে নিয়ে ঈমানের নূরে কলেমা পড়িয়ে দিয়ে দ্বীন ইসলামের একটা বিশাল বড় খাদেম বানিয়ে দিয়েছে। আবু জেহেল ইসলামের বিরোধী করেছিল, আবু জেহেলকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা একদিন রাস্তা দিয়ে যেতেছিল, ওই নদী দিয়ে আমার রাসূলুল্লাহ আসতেছিলেন, নবী পাকের সঙ্গে ইকরামা দেখা হয়ে যায়। শুনছেন তো নাকি আপনারা? নাই প্যান্ডেল বাবা দেখছেন? বিয়াদবি হবে তাহলে। আমার নবীর কথা হবে আর আপনি প্যান্ডেল বাঁধা দেখবেন, বিয়াদবি হবে। ছেলে খেলা করার জিনিস নয় এটা। এটা আব্বাস সিদ্দিকীর আব্বার কথা হচ্ছে না যে আলী আকবর সিদ্দিকী এই ছিল, এটা দোনো জাহানের সুলতানের কথা চলছে, আল্লাহ দ্বীনের কথা হচ্ছে। ও ঝড় হয়েছে, তুফান হয়েছে, পানি হবে আর হবে, জানার যিনি দিচ্ছেন তিনি অবশ্যই যেটা দেন ভালোর জন্য দেন, নাকি আল্লাহ ফাইসাল্লাহ ভুল করে? নাউযুবিল্লাহ মিন জালিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বললাম। আল্লাহ তিনি যেটাই করেন একদম নিখুঁত পারফেক্ট করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেদের মাথায় না আছে, শুধু বাপ ভাইয়েরা মাথা ছেয়েছিল, খোদা কেমন খুলে দিল দেখলে তো?
মা বোনেদের মাথা ছাইনে, শুধু বাপ ভাইদের ছেয়েছে। এজন্য আল্লাহ হয়তো ঝড়ে খুলিয়ে দিয়েছে। মা বোনরাও ফাঁকাই থাক, তোরাও ফাঁকাই থাক। এবারে আমার পালা, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। এটা হজ করি, শোনেন এদিকে কেন সময় ঈশার নামাজ আছে, তারপর আরো দুজন হুজুর, একজন ভাইজান আর একজন হুজুর আছেন, তারাও তো কথা। তাহলে কোন পাওয়ার দরকার? মুসা নবী কোন পাওয়ারে কামিয়াবি হলেন? সিনার পাওয়ার। আর সিনার পাওয়ার দুটো জিনিসে হয়। কটা জিনিসে? আল্লাহর ভয় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদব। মনে থাকবে, আল্লাহর ভয়টা হলো তাকওয়া, পরহেজগার। আল্লাহর ভয় যদি থাকে, দুনিয়ার সিস্টেম দেখুন, কারো দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, সেই দেশের মোকাবেলায় কেউ শর্ট করে লাগতে চায় না। তাই কি? এই ওর কাছে পারমাণবিক বোম আছে, লাগিস না, তাই না? তো পারমাণবিক বোমকে যদি ভয় করে কারো কাছে থাকলে, কারো দিলে যদি আল্লাহ থাকে, বুঝতে পারছেন? আল্লাহ তার যার দিলে থাকবে, দুনিয়া সব জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। আমার নওজওয়ানেরা, তরুণেরা, ইতিহাসের পাতা দেখা যায় আমার রাসূলুল্লাহ যখন মদিনা জমিনে চলে আসলেন, নাই সত্য ইনসাফের কথা বলতে লাগলেন। ওই সময় আবু জেহেল খবরটা যখন পেয়ে গেল মুহাম্মদ রাসূলকে আমরা মদিনা জমিনে জুলুম করলাম, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা জমিনে গিয়ে তিনি দিনের মেসেজ দিচ্ছে, গরিবের পক্ষে কথা বলছে, ইতিমের পক্ষে কথা বলছে, অসহায়ের পক্ষে কথা বলছে, মানবতার পক্ষে কথা বলছে। এই যুবকেরা, তরুণেরা, আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এটাই শুধু ইসলাম। না না, এখনো ইসলাম ঠিকই কথা, কিন্তু এটা ইসলামের মধ্যে সামান্য একটা অংশ। মনে রাখবে, ইসলামে নামাজ যেমন আছে, ইসলামে খোদার্থ মানুষকে খানা খাওয়াবার কথা আছে, ইসলামে যেমন রোজা আছে, বস্ত্রহীনকে বস্ত্র দিবার কথা আছে, ইসলামে যেন মা বাপকে ভালোবাসে। অপর দিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা আসতে লেগেছে, আমার নবী পাককে দেখার সাথে সাথে ইকরামা থাকতে চলে গেছে। আবু জেহেলকে বলতে লেগেছে, সরদার আবু জেহেল, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ যায়, তার জন্য মৃত্যুদণ্ডের যে আইন করেছো, এটা শুধু সাধারণ মানুষদের জন্য না নেতা বা নেতা ছেলেদের জন্য? আবু জেহেল বলছে সবার জন্য। তৎকালীন নেতার আজকের নেতাদের মধ্যে এখানেও পার্থক্য আছে। তৎকালীন নেতারা বদমাইশ হলেও কিন্তু আইন সবার জন্য সমান ছিল। আবু জেহেলের কানে যখন দেওয়া হলো তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসায় জড়িয়ে ধরেছে, আবু জেহেল রেগে ছেলেকে ডাকলো, কি শুনছি? আবু জেহেলের ছেলে বলল, হ্যাঁ বাবা, আমি মুহাম্মদ রাসূলকে দেখে থাকতে পারলাম না, আমি তিনাকে জড়িয়ে ধরে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রেগে গিয়ে বলল, তুমি জানো না আমার আইন তৈরি আছে? অতএব তুমি আমার ছেলে তো কি হয়েছে, যাও তোমাকে মৃত্যুদণ্ড দিলাম, জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দাও, বাঘে জীব জন্তুতে ছিঁড়ে পুড়ে খাবে। আর আজকাল নেতারা কি করে, নিরীহ গরিব লোক হলে তারপরে জুলুম হয়। ঠেলাওয়ালা যদি কিছুক্ষণ রাস্তায় বসে, ওটাকে ভেঙে দাও। আর গরিব জোর করে সরকারি জায়গা দখল করে বা ওয়াকফের জায়গা দখল করে বড় বড় বিল্ডিং হচ্ছে না, হয়নি? হ্যাঁ, আজকে আজকে সমাজের বুকে দ্বিচারিতা চলছে। এই দ্বিচারিতা মিটাবার নামও ইসলাম। অন্যায় অন্যায়, কথা বুঝে আসছে? ইকরামাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, জঙ্গলে গিয়ে হাত পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। চারিদিক থেকে জঙ্গলের পশুগুলো আসছে ইকরামাকে খাবে বলে, মানুষ খাবে বলে আসছে, কিন্তু ইকরামা দেখে অবাক হয়ে গেল। চারিদিক থেকে পশুগুলো আসতে লেগেছে, আমাকে খাচ্ছে না, দূরে দাঁড়িয়ে রয়ে গেছে। আর মুখের দিকে তাকিয়ে রয়েছে। ইকরামা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, তাই জবানে বলতে লাগলো, এ জঙ্গলের হিংস্র পশুরা, তোমরা আমাকে খাচ্ছ না কেন? আমার মতো দুঃখ কার হতে পারে? আমার বাবা আমাকে নিজে বেঁধে দিয়েছে, সেই জঙ্গলে আমাকে পাঠিয়েছে, বেঁধে দিয়েছে।
এ পড়াশোনা করার যে বাপ ছেলের হাতে মোবাইল দেবে জানবো এই বাপটা হলো ছেলে, ও বাপ নয়। সবচেয়ে মৌলানা করতে হবে এমনটাও বলছি না। কিছু ছেলেকে ডাক্তার করো, কিছু ছেলেকে জজ করো, কিছু ছেলেকে ডিএম করো, কিছু ছেলেকে ভিডিও বানাও, কিছু ছেলেকে ডব্লিউবিসি আইপিএস অফিসার বানাও, সবটা দরকার আছে। তরুণেরা, ইকরামা যখন বলল তোমরা আমাকে খাচ্ছ না কেন, ওই সময় সেই জঙ্গলের পশুদের জবান কেল্লা খুলে দিল, মানুষের মতো কথা বলতে লাগলো। তারা বলতে লাগলো ইকরামা রে, তোমাকে খাওয়া অবশ্যই তোমরা খেয়ে নিতাম, কিন্তু তোমাকে খেতে পাচ্ছি না কেন, তোমাকে খাওয়া নিষেধ হয়ে গেছে। এই জন্য নিষেধ হয়ে গেছে ইকরামা রে, তোমার শরীর থেকে নূর নবীর খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। ও যদি জঙ্গলের হিংস্র বাঘরা ইকরামাকে না খায়, কারণ কি? তেনার শরীর থেকে রাসূলুল্লাহর খুশবু নবীকে জড়িয়ে ধরেছে। শুনছেন তো নাকি? নবী তো খুশবু ছিলেন, আমাদের পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয় কেন? আমরা সব মাটির রসে তৈরি। আমরা কিসে তৈরি? মাটিতে নয়। কিসের তৈরি? মাটির রসে। বাপের শরীরের রস, যেটাকে স্পাম বলা হয়, ওটা মাটির রস। বাপ আদমকে মাটিতে তৈরি করেছে, আর আমাদের রসুলকে আল্লাহ নূর দ্বারা তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের স্পেশাল তৈরি। যেমন এই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে খুশবু বেরোতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মোহাব্বত করেছে, জড়িয়ে ধরেছে, তখন কি ইকরামা ঈমান এনেছিল? জোরে বলুন। ঈমান নেই তথাপিও খাচ্ছে না কেন? রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, খুশবু বেরোচ্ছে। আমাদের দিলে যদি রাসূল থাকে, দুনিয়ার কোনো পাওয়ার নেই, দুনিয়ার কোনো জীবজন্তুর ক্ষমতা নেই, এবং আল্লাহ জাহান্নামও মুহাম্মদ রাসূল যাদের দিলে থাকবে তাদেরকে কখনো পুরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আমাদেরকে দেখাতে হবে না? হবে না? নবী যদি দিলে থাকে, সামান্য পানিতে উঠলে তো হবে না। হ্যাঁ, কি বলছি? নবী যদি দিলে থাকে, সামান্য পানিতে পালালে হবে? হ্যাঁ, এটা মহব্বত হবে নাকি? হ্যাঁ, এ তো গরমের সময়, পানিরও তো দরকার। এবারে দেখা যাক দিলে মহব্বত আছে না মুখে মহব্বত আছে। ওখানে কি হচ্ছে? এটা কেন তারপর দিচ্ছে? ও ইয়া নবী সালামু